আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জৈব রসায়নের ষষ্ঠ লেকচারে আজকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব স্টেরিও সমানতা নিয়ে। স্টেরিও সমানতার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। স্টেরিও সমানতা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জ্যামিতিক সমানতা আর একটা হচ্ছে আলোক সমানতা। আমরা শুরুতেই জ্যামিতিক সমানতা নিয়ে আলোচনা করব, যেটা একটা গুরুত্বপূর্ণ টপিক। তাহলে আমরা শুরু করি যে জ্যামিতিক সমানতা কি। জ্যামিতিক সমানতা জ্যামিতিক সমানতা হচ্ছে একই আণবিক সংকেত ও গাঠনিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বনের বন্ধনের অক্ষ বরাবর মুক্ত আবর্তন সম্ভব না হলে ভিন্ন কনফিগারেশন বিশিষ্ট দুই ধরনের জৈব অণু সৃষ্টি হয়। এদেরকে একে অপরের জ্যামিতিক সমাণু বলে। আবারও আমি বলি যে যাদের আণবিক সংকেত ও গাঠনিক সংকেত এক, কিন্তু কার্বনের অক্ষ বরাবর মুক্ত আবর্তন সম্ভব না, সেই ধরনের যৌগের ভিন্ন কনফিগারেশন বিশিষ্ট দুই ধরনের জৈব অণুর সৃষ্টি হয়। এদেরকে একে অপরের জ্যামিতিক সমাণু বলে, আর এই বিষয়টিকে বা ধর্মটিকে বলা হয় জ্যামিতিক সমানতা। আমরা যদি আবারও রিপিট করি সংজ্ঞাটি, যে একই আণবিক সংকেত ও গাঠনিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন বন্ধনের অক্ষ বরাবর মুক্ত আবর্তন যদি সম্ভব না হয়, তখন ভিন্ন কনফিগারেশনযুক্ত দুই ধরনের জৈব অণুর সৃষ্টি হয়। তাদেরকে একে অপরের জ্যামিতিক সমাণু বলে, আর এই বিষয়টিকে বা ধর্মটিকে বলা হয় জ্যামিতিক সমানতা। আমরা এই জ্যামিতিক সমানতাটাকে আমরা সিস ট্রান্স সমানতাও বলা হয়। অর্থাৎ জ্যামিতিক সমানতা আবার দুই ভাগে ভাগ করা হয়, যে একটা হচ্ছে সিস সমাণু আর একটা হচ্ছে ট্রান্স সমাণু। আমরা এই সিস ট্রান্স সমাণু নিয়ে একটু পরে আলোচনা করব। আমরা শুরুতে জ্যামিতিক সমানতার শর্ত নিয়ে আলোচনা করি। তাহলে জ্যামিতিক সমানতার শর্ত। আমরা জ্যামিতিক সমানতার শর্তের শুরুতেই আমরা জানব, যেহেতু জ্যামিতিক সমানতার সংজ্ঞার মধ্যে আমরা বলছি কার্বনের বন্ধনের অক্ষ বরাবর মুক্ত আবর্তন যেটাতে সম্ভব না, সেইটা জ্যামিতিক সমানতা দিবে। তখন আমরা যদি একক বন্ধনের কথা চিন্তা করি, কার্বনে একক বন্ধনগুলো কখনো জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। কারণ আমরা যদি ধরো এই হাতটা আমার একটা কার্বন, এই হাতটা একটা কার্বন, এই কার্বনের মধ্যে একক বন্ধন আছে, এই কার্বনের সাপেক্ষে আমরা যদি এই কার্বন কী করি, ঘুরাই, তাহলে এটা মুক্ত আবর্তন কি সম্ভব। এখন আমরা যদি দ্বিবন্ধনের কথা চিন্তা করি, ধরো এইটা হচ্ছে দ্বিবন্ধন, আমরা যদি এটা মুক্ত আবর্তন করতে চাই, তাহলে এই বন্ধনটা কী হয়ে যায়, ভেঙে যায়। তখনই এটা বলছে যে মুক্ত আবর্তন সম্ভব না। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এলকিনে কার্বন মুক্ত আবর্তন সম্ভব না। অর্থাৎ এলকিন সমূহ কী দিবে, জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। আমরা এখন যদি এই ব্যাপারটা বলি যে এলকিন সমূহ জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, যাদের মধ্যে মুক্ত আবর্তন কার্বন বন্ধনের অক্ষ বরাবর মুক্ত আবর্তন সম্ভব নয়। ওকে, আবার বলি, এলকিন সমূহ জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে কারা, যাদের কার্বনের অক্ষ বরাবর মুক্ত আবর্তন সম্ভব না, সেই সমস্ত এলকিন যৌগগুলো জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। আমরা যদি এটার ব্যাখ্যা দিতে যাই, ধরো সি ডাবল বন্ড সি এ বি, আমরা এ বি দিয়ে বোঝাচ্ছি যে এ বি
কার্বনের সাথে প্রতিস্থাপক, এই বিও এই কার্বনের সাথে প্রতিস্থাপক। ধরো আমরা এখানে এ বললাম এইচ, বি বললাম CH3 মূলক। এখন আমরা যদি এই মানগুলি বসাই তাহলে কি দাঁড়ায়, সি, তাহলে এ বলতে এইচ, ধরো আমরা এদিক দিয়ে এইচ লিখলাম, এদিক দিয়ে এইচ, CH3, CH3। স্যার এটা লেখার কারণ হচ্ছে যে আমরা সংকেতে বলছিলাম যে ভিন্ন কনফিগারেশন বিশিষ্ট দুই ধরনের জৈব অণুর সৃষ্টি হয়, তাদেরকে একে অপরের জ্যামিতিক সমানু বলে। আসলে এটা হচ্ছে সিস ট্রান্স সমানতা, জ্যামিতিক সমানতার আরেকটা নাম। এখন যেহেতু এই হাইড্রোজেন গ্রুপগুলো বা এই CH3 গ্রুপগুলো একই পাশে অবস্থান করে, তখন আমরা এটার একটা নাম দেওয়া হয়েছে, সেই নামটা হচ্ছে সিস সমানু। কি সমানু? সিস সমানু। অর্থাৎ গ্রুপগুলো যখন আমরা একই পার্শ্বে অবস্থান করবে তখন আমরা এটাকে কি বলবো, সিস সমানু। আর গ্রুপগুলো যখন আমরা বিপরীত পাশে অবস্থান করবে, যে CH3, CH3, AS, একটু খেয়াল করি, দেখো এই হাইড্রোজেন একই পাশে ছিল, এখন কিন্তু হাইড্রোজেনগুলো বিপরীত পাশে, এই CH3 মূলকটা বিপরীত পাশে, তখন এটাকে আমরা বলবো ট্রান্স সমানু। কি সমানু? ট্রান্স সমানু। অর্থাৎ জ্যামিতিক সমানতার শর্তের মধ্যে আমরা বলছিলাম ভিন্ন কনফিগারেশন বিশিষ্ট দুই ধরনের জৈব অণুর সৃষ্টি হয়। যেমন দেখো এইটার সমানু, এইটা হচ্ছে সিস সমানু, এটা হচ্ছে ট্রান্স সমানু। কারণ জ্যামিতিক সমানতার আরেকটা নাম হচ্ছে সিস ট্রান্স সমানতা। যদি সিস ট্রান্স সমানতা গঠন করা না যায়, সেটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। কেন? স্যার আমরা জ্যামিতিক সমানতার শর্তে পড়ে আসছি, জ্যামিতিক সমানতার সংজ্ঞাতে পড়ছি যে ভিন্ন কনফিগারেশন বিশিষ্ট দুই ধরনের জৈব অণুর সৃষ্টি হয়, এদেরকে একে অপরের কি বলা হয়, জ্যামিতিক সমানু বলা হয়, এবং এই বিষয়টিকে বলা হয় জ্যামিতিক সমানতা বা সিস ট্রান্স সমানতা। যদি আমরা সিস ট্রান্স সমানতা করতে পারি, সমানু সৃষ্টি করতে পারি, সেটি জ্যামিতিক সমানতা কী করবে, প্রদর্শন করবে। আমরা যদি আরও উদাহরণ নেই, ধরো যে কার্বন যে AB আমরা এখানে দিলাম, ধরো যে AD, অর্থাৎ এখানে আমরা প্রতিস্থাপক আরেকটা কি করে দিলাম, চেঞ্জ করে দিলাম। ধরো আমরা এই যৌগটার কথা যদি চিন্তা করি যে এখানে ধরো এখানে এ ধরলাম H, বি ধরলাম আমরা CH3, আর ডি ধরলাম আমরা যে ধরো ক্লোরিন। ওকে, এখন আমরা যদি এই যৌগটা লিখতে চাই তাহলে সি ডাবল বন্ড হবে ACC, তাহলে এখানে এ হচ্ছে কে এইচ, তাহলে এদিক দিয়ে আমরা যদি এ দেই এইচ, আর এখানে বি ধরো CH3, ডি ধরো কি ক্লোরিন। যেহেতু এইচ একই পাশে আসে, তাহলে আমরা এটাকে আমরা সিস সমান অবশ্যই কী করতে পারবো, বলতে পারবো। ওকে, আর এখন এটাকে আমরা ট্রান্স সমানু করতে পারবো কিনা দেখি। তাহলে আমরা যদি এটা ট্রান্স সমানু করতে চাই, এটা তাহলে সিস সমানু। ওকে, তাহলে ট্রান্স সমানু কি, তাহলে কার্বন এই দ্বিবন্ধন, তাহলে ট্রান্স সমানু এটা ঘুরে যদি আমরা দেই, তাহলে এই এদিক দিয়ে যদি আমরা CH3 দিয়ে দেই, এখানে যদি আমরা ক্লোরিন থাকে আর এইচ আর এইচ যদি দেই, তাহলে এই এইচ গ্রুপটা বিপরীত দিকে আছে, সেই জন্য আমরা এটাকে কি করতে পারবো, ট্রান্স সমানু বলতে পারবো। আবারও যদি আমি বলি যে আমরা জানি সিস সমানু হচ্ছে যদি একই গ্রুপ একই পার্শ্বে অবস্থান করে তখন এটা হবে সিস সমানু, যদি তারা ভিন্ন দিকে অবস্থান করে তাদেরকে আমরা বলবো ট্রান্স সমানু। ওকে, এখন আমরা আরও কিছু উদাহরণ নিয়ে যদি আলোচনা করি যে তারা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে কি না। ধরো
ধরো আমরা যদি এই বিষয়টা নিয়ে আলোচনা করি যে কার্বন কার্বন, তাহলে ধরো এই জায়গায় আছে এ বি ডি ডি ই, ওকে। তাহলে এখানে 4টা গ্রুপে কি ভিন্ন গ্রুপ। যদি 4টা গ্রুপ ভিন্ন হয় তখন আমরা এটাকে জ্যামিতিক সমতা প্রদর্শনের ক্ষেত্রে কি করব, কিভাবে এটা বিন্যাস করব, আমরা একটু খেয়াল করি। স্যার এটা জ্যামিতিক সমতা প্রদর্শন করবে কিনা। ধরো আমরা এ এর জন্য ধরলাম এস, বি এর জন্য ধরলাম CH3, ডি এর জন্য ধরলাম ধরো এই ব্রোমিন, যে ই এর জন্য ধরলাম ধরো ক্লোরিন, ওকে। এখন আমরা এই বিষয়টা যদি লিখতে চাই, সিস ট্রান্স সমান গঠন করতে চাই, ধরো আমরা এস দিলাম, বি দিলাম CH3, ডি দিলাম ব্রোমিন, সি দিলাম, এটাতে দিলাম ক্লোরিন, ওকে। এখন আমরা দেখলাম যে 4টা গ্রুপে কি এখানে ভিন্ন। এখন তারা কি জ্যামিতিক সমতা প্রদর্শন করবে কি না আমরা যদি ব্যাখ্যা দিতে চাই, আমাদের জ্যামিতিক সমতার শর্তটা হচ্ছে তাদের সিস সমাণু এবং ট্রান্স সমাণু থাকে। তো এখন তো আমরা স্যার বুঝতে পারি না যে এই দুইটা কি এই দুইটা তো ভিন্ন গ্রুপ, একই পাশে কোনো একই ধরনের গ্রুপ নাই, এটা সিস সমাণু ট্রান্স সমাণু আমরা কীভাবে নির্ণয় করব। তখন তোমাদেরকে আরেকটা পদ্ধতি ফলো করতে হবে। তখন তুমি খেয়াল করতে হবে যে এই যে এটা যদি পরমাণু হয় বা অণু হয়, পরমাণুর ক্ষেত্রে তার পারমাণবিক ভরটা বের করবা, আর অণুর ক্ষেত্রে তার পারমাণবিক ভরটা বের করবা। কেন বের করবো এটার একটা কারণ আছে, আমরা বলি। ধরো হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1 আমরা জানি, তাহলে এই ব্রোমিনের পারমাণবিক ভর, ধরো পারমাণবিক সংখ্যাটা 1 আর পারমাণবিক এটার কত আমরা জানি 35, আর ক্লোরিনের কত যে 17, আর এইটার আণবিক ভর ধরি আমরা কত, তাহলে 12 যোগ যে এইচ হচ্ছে 1 × 3, 12 × 3 = 15, ওকে। ধরো এখন এটা আমরা পারমাণবিক ভর বা আণবিক ভর বা পারমাণবিক সংখ্যা দ্বারা আমরা যদি মিন করি, ধরো এখানে 1 আছে, এখানে 35, এখানে 17, এখানে 15, তাহলে আমরা এটারে সিস ট্রান্স সমাণু করতে পারবো কি না। কারণ আমার মনে হয় ধরো স্যার এদিকে 1 আর 35, এখানে আছে 15 আর 17, যদি আমরা ছোটোগুলো একই দিকে থাকতো, ধরো যে এই ব্রোমিনকে আমরা এখানে যদি আমরা এটা এরকমভাবে করতাম যে ধরো এই CH3 এদিকে আমরা দিতাম CH3, আর এখানে যদি আমরা ক্লোরিন দিতাম, যে ক্লোরিন, এখানে যদি আমরা দিতাম কি ব্রোমিন, তাহলে এর ক্ষেত্রে হতো কত, তার আণবিক ভর এই জায়গায় 17, তার পারমাণবিক সংখ্যা এখানে 35, তার হচ্ছে 17, না সরি, তার পারমাণবিক আণবিক ভর হচ্ছে 15, তার 17, তার হচ্ছে 1। তাহলে দেখো এই দিক দিয়ে আমরা 1 আর 15, এটা হচ্ছে 17 এবং 35। এখন এই তার পারমাণবিক সংখ্যা 1, তাহলে আমরা যদি এটাকে ল ধরি, এইটাকেও আমরা ল ধরতে পারবো, তাই না। কেন ল মানে কম, আমি তোমাদেরকে বোঝানোর স্বার্থে বললাম। আর এইটাকে আমরা হাই ধরি, এইটাকেও আমরা হাই ধরি, যেহেতু এটার পারমাণবিক সংখ্যা বেশি, এটার পারমাণবিক সংখ্যা এদিক দিয়ে বেশি, তাই না। এখন আমরা এটা ধরার কারণ হচ্ছে দেখো যে কার্বন কার্বন, তাহলে এদিক দিয়ে আছে তাহলে ল, এদিক দিয়ে আছে ল, এদিক দিয়ে হচ্ছে হাই, এদিক দিয়ে হচ্ছে হাই। তার মানে দেখো এই বিষয়টা করার কারণ হচ্ছে এই ল হওয়া ল, অর্থাৎ এদিক দিয়া ল একই পাশে আছে এবং হাই একই পাশে আছে, এজন্য আমরা এটাকে সিস সমাণু কিন্তু বলতে পারবো, ওকে। এখন এবার আমরা এটাকে ট্রান্স সমাণু কিন্তু বানাইতে পারবো। তাহলে এটাকে ট্রান্স সমাণু বানাইতে হলে আমরা কী করতে হবে, এই কার্বন কার্বন তাহলে একটু ঘুরাই দিলেই হবে যে এল আছে, তাহলে এদিক দিয়ে আমরা এ হাই করে ফেলবো,
এদিক দিয়ে হাই ছিল, এদিক দিয়ে তাহলে আমরা ল নিয়ে আসবো। তাহলে এই ল ল এগুলা কিন্তু বিপরীত পাশে আছে এবং হাই হাই বিপরীত পাশে আছে, তখন আমরা এটারে জ্যামিতিক সমানতা বলতে পারবো, কারণ এইটা হবে তখন ট্রান্স কি ট্রান্স সমানো, এটা হবে কি সিস সমানো। আবারও আমরা বলি যদি তাদের বিভিন্ন অর্থাৎ 4টা গ্রুপে ভিন্ন থাকে তখন আমরা তাদের পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ভর বা অণুর ক্ষেত্রে আণবিক ভর আগে বের করব। বের করে যদি দেখি একই পাশে কি থাকে, তাদের পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ভরগুলো সমান থাকে, তখন আমরা একই মানে সমান বলতে এই ল অর্থাৎ এই 1কেও আমরা ল ধরছিলাম, এই 15কেও আমরা ল ধরছিলাম, কারণ 17 থেকে এই 15 ছোট, এটাকে হাই ধরলাম, এটাকে হাই ধরলাম, অর্থাৎ ল হাই এটাকে পার্থক্যকরণ করা যায়, তখন অবশ্যই এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। ওকে, আমরা এই যৌগগুলোর ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম। তাহলে এই যৌগটাকে যদি আমরা লিখি তাহলে কি হবে, কার্বন কার্বন, তাহলে এই হাইড্রোজেন এদিক দিয়ে হবে CH3 আর এদিক দিয়ে হবে ক্লোরিন, এদিক দিয়ে হবে কি ব্রোমিন। তাহলে এটা হবে কি সিস সমানো, আর ট্রান্স সমানোটা কি হবে, জাস্ট আমরা এটা যদি এই জায়গায় উল্টে দিয়ে দেই যে এই গ্রুপটা এখানে দিয়ে দেয়, এই গ্রুপটা এখানে দিয়ে দিই, তাহলে এটা হাই ল হয়ে যাবে। ধরো এরকম বিষয়টা হবে কার্বন কার্বন, তাহলে এদিকে H এদিকে কি ক্লোরিন, তাহলে এই বিষয়টা আমরা ব্রোমিন এদিক দিয়ে দিয়ে দেবো, দিক দিয়ে কী দিব CH3 দিয়ে দেবো। ওকে, তাহলে এইটাও ল ছিল, এইটাও ল। ওকে, এইটা হাই ছিল, এইটাও হাই, তাহলে বিপরীত পাশে, তাহলে এইটা ল ছিল, এইটাও ল, এইটা হাই ছিল, এইটাও হাই ছিল, অর্থাৎ একই পাশে যদি ভিন্ন গ্রুপ 4টি ভিন্ন গ্রুপ যুক্ত থাকে তখন আমরা হাই ল দিয়ে পার্থক্যকরণ করে সিস ট্রান্স সমানো আমরা নির্ণয় করব। ওকে, এবার স্যার কখন যে দ্বিবন্ধনযুক্ত যৌগগুলা জ্যামিতিক প্রদর্শন করবে না, সেটার উত্তর হচ্ছে স্যার আমরা সহজ ভাষায় আমরা যদি বলি যে কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত ওই কার্বনে দ্বিবন্ধনযুক্ত যে কোনো একটি কার্বনে যদি একই ধরনের গ্রুপ যুক্ত থাকে তখন তাদেরকে আমরা জ্যামিতিক সমানতা বলতে পারবো না, সিস ট্রান্স সমানো আমরা নির্ণয় করতে পারবো না। ধরো একটা উদাহরণ যদি আমরা দেই, ধরো এই উদাহরণটা যদি দেই আমরা, ধরো কার্বন কার্বন, এইটাতে আমরা ক্লোরিন আছে, এটা তো ক্লোরিন আছে। ওকে, এইটাতে ধরো ব্রোমিন আছে, এটাতে আয়োডিন আছে। ওকে, এখন আমরা এটাকে সিস ট্রান্স সমানো বলতে পারবো না। কেন বলতে পারবো না, ধরো এইটা তো 17, তার পারমাণবিক সংখ্যা এটা তো 17, এইটাতে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 35, সরি ব্রোমিন হ্যাঁ 35, আর আয়োডিন হচ্ছে এই যে 55। ওকে, 55। তাহলে দেখো আমরা হাই ল, এটা যদি আমরা এখানে এই যে 35 আমরা হাই ল নির্ধারণ করতে পারি না, এটাকে যদি আমরা ঘুরেই দেই এখানে দেই, এখানে তো ক্লোরিন 35 হবে, আবার এটা যদি এখানে দেই 35 হবে, তাহলে আমরা এখানে সিস ট্রান্স সমানো করতে পারবো না, হাই ল ডিফাইন করতে পারবো না, কারণ এটা এখানে দিলে এটা এখানে দিলে একই জিনিস। ওকে, এখন আমরা অবশ্যই বুঝতে পারছি যে কারা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না, তারা যারা দ্বিবন্ধনযুক্ত কার্বনে যদি একই গ্রুপ যুক্ত থাকে। ওকে, আমরা এই যে ক্লোরিন ক্লোরিন যুক্ত করে তোমাদেরকে দেখাইলাম, এটা যদি ঘুরে যায় এখানে নিয়ে আসি, এটা এখানে নিয়ে আসি, একই জিনিস এটা, ঠিক আছে, তখন আমরা সিস ট্রান্স সমানো বলতে পারবো না। ওকে, তখন এটাকে আমরা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে এটাও বলতে পারবো না। ওকে, আমরা আশা করি বুঝতে পারছি যে এলকিন সমূহে জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, আবার কিছু চাক্রিক যৌগগুলো জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, এটা শর্তের মধ্যে পড়ে। যেমন চাক্রিক যৌগের বেলায়ও জ্যামিতিক সমানতা কি হয় প্রদর্শিত হয়, কারণ চাক্রিক যৌগটার ক্ষেত্রে এটা আবদ্ধ একটা যৌগ থাকে, এর মধ্যে কি হয় না মুক্ত আবর্তন সম্ভব হয় না, এই জন্য তাদের কি জ্যামিতিক সমানতা সম্ভব। ধরো আমরা একটা উদাহরণ নিয়ে আলোচনা করলে CH2
সি সি, ধরো এই এইচ ACH3, এই এইচ ACH3, এটার মধ্যে কিন্তু মুক্ত আবর্তন সম্ভব না, এটা একটা চাক্রিক যৌগ। কিন্তু এইচ এই কার্বনের একই পাশে আছে, ACH3 এই কার্বনের একই পাশে আছে। যেহেতু একই পাশে আসে আমরা তখন তাদেরকে আমরা বলি সিস সমাণু। এইটাকে আমরা কিভাবে লিখতে পারি যে সিস সমাণু, কারণ এখানে কার্বন আছে 3টি, তাহলে আমরা যদি এটাকে এইভাবে বলি যে সিস 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। কেন সাইক্লো? যেহেতু এটা চক্র, এর জন্য এটাকে বলা হয় সাইক্লো। 6,1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। ওকে, তাহলে সিস এটা ট্রান্স করা যায়। দেখো যে CH2 আমরা যদি জাস্ট এই সি এর সাথে আমরা এখানে ছিল, তাহলে এই CH3টা আমরা উল্টে এদিকে দিয়ে দেই, তাহলে এখানে এইচ হয়ে যাবে, এখানে এইচ ছিল, এখানে কি CH3, তাহলে এই CH3 বিপরীত পাশে এই হাইড্রোজেন বিপরীত পাশে আছে। তা আমরা জানি বিপরীত পাশে যদি থাকে তখন আমরা তাদেরকে কি বলি, যে ট্রান্স সমাণু বলে। জাস্ট এই জায়গায় হবে কি ট্রান্স 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। ওকে, আবার বলি কি হবে, ট্রান্স 1,2 ডাইমিথাইল, অর্থাৎ দুইটা মিথাইল যুক্ত আছে, ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে চাকরি যৌগের বেলায়ও আমরা জ্যামিতিক সমানতা কী করে প্রদর্শন করে, কারণ জ্যামিতিক সমানতার ক্ষেত্রে মুক্ত আবর্তন সম্ভব হবে না, চাকরিক যৌগের ক্ষেত্রেও মুক্ত আবর্তন কি হয় না, সম্ভব হয় না। আমরা যদি টোটাল বিষয়টা আবার একটু রিপিট করে বলি, তাহলে জ্যামিতিক সমানতাটা কী ছিল? জ্যামিতিক সমানতা হচ্ছে একই আণবিক সংকেত ও গাঠনিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বনের অক্ষ বরাবর, বন্ধনের অক্ষ বরাবর মুক্ত আবর্তন যদি সম্ভব না হয় তখন ভিন্ন কনফিগারেশন বিশিষ্ট দুই ধরনের জৈব অণু সৃষ্টি হয়, এদেরকে একে অপরের জ্যামিতিক সমাণু বলে। আর এই বিষয়টাকে বলা হয় জ্যামিতিক সমানতা। আমরা উদাহরণের মাধ্যমে বলছি যে আসলে দুই ধরনের ভিন্ন সমাণু কোনগুলা, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারলাম একটা সিস সমাণু আর একটা ট্রান্স সমাণু। সিস সমাণু কীভাবে হয়? সিস সমাণুর ক্ষেত্রে যদি তারা একই দিকে গ্রুপগুলো যুক্ত থাকে তখন তাকে সিস সমাণু বলা হয়, যদি বিপরীত দিকে থাকে গ্রুপগুলো তাকে ট্রান্স সমাণু বলা হয়। আমরা বিভিন্ন উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাইছি। আমরা তোমাদের পরীক্ষায় আসলে আসতে পারে যে জ্যামিতিক সমানতা কি, জ্যামিতিক সমানতার শর্ত। তোমরা এতটুকু লেখা দিলে জ্যামিতিক সমানতাটা কাকে বলে লিখে বলবো যে কার্বন দ্বিবন্ধনযুক্ত যৌগগুলোর ক্ষেত্রে জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। একটা উদাহরণ যদি দিয়ে দাও, যে উদাহরণটা আমরা লিখছিলাম, এই উদাহরণটা আবার যদি আমি লিখি, যে উদাহরণটা ধরো কার্বন দ্বিবন্ধন, এখানে এইচ CH3, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো, যে যেহেতু এই এইচগুলো একই পাশে আছে, CH3 মূলকগুলো একই পাশে আছে, তখন এটা সিস সমাণু বলবো। আমরা বলবো সিস, যে এটার নাম কি হবে, তাহলে সিস যে 2 বিউটিন, কারণ 1, 2, 3, 4 যদি হয় তাহলে সিস 2 বিউটিন যৌগ, বা সিস বিউট 2 ইন, এইভাবে তোমাদেরকে পড়াইছিলাম যে নামকরণের ক্ষেত্রে। আর ওইটার ক্ষেত্রে হবে কি, যদি আমরা ঘুরাই যদি দেই তাহলে CH3 AH, ওকে, এটা হবে ট্রান্স 2 বিউটিন বা ট্রান্স বিউট 2 ইন। ওকে, আমরা এতটুকু লিখবো। এরপর আবার আমরা চাকরিক যৌগের বেলায় তুমি দিয়ে দিবা, যে চাকরিক যৌগের বেলায় আমরা একটু আগে সাইক্লোপ্রোপেন, যে 6,1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন, ট্রান্স 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন দিছি। এতটুকু লিখলে তোমাদের জ্যামিতিক সমানতার শর্ত কমপ্লিট হয়ে যাবে। আমার যে জ্যামিতিক সমানতার আশা করি আমরা যে ইলাবোরেটলি আলোচনা করছি, জ্যামিতিক সমানতা শুধু দ্বিবন্ধনযুক্ত যৌগগুলোই দিবে না, দ্বিবন্ধনযুক্ত সেই যৌগগুলো দিবে না যাদের মধ্যে কার্বনের যে দ্বিবন্ধনের যে কার্বনে কি
একই গ্রুপ যুক্ত থাকে তখন আমরা তাদেরকে হাই ল এইভাবে নির্ধারণ করতে পারি না। তোমরা যদি ক্লাসে এই বিষয়টা ভালোভাবে না বুঝতে পারো আমাকে কমেন্টে জানাবে যে স্যার আমি এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারি নাই, আবারও আমি এই বিষয়টা বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে এতটুকু পর্যন্ত। তোমরা সবার জন্য শুভকামনা রইল। আর আমার ভিডিওতে যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা ভুল ত্রুটি থাকতে পারে তোমরা আমাকে একটু কমেন্টসে জানাবে। আজকে এতটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।